মা বাবাই সেরা। মা আর বাবা তো আছেনই, সাথে আছেন একজন মূল বিচারক, তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মুহাইমিন আহনাফ। তার বয়স হচ্ছে 8 বছর, সে পড়ছে 2য় শ্রেণীতে। তার ভালো লাগে ঘুরে বেড়াতে, বই পড়তে, ছবি আঁকতে, আরো অসংখ্য জিনিস আছে আসলে যেই কাজগুলো সে করতে পছন্দ করে। আসছে আজকের বন্ধু আহনাফ, চলে আসো। আহনাফ কেমন আছো? আমি ভালো আছি। মার বাবাকে ডাকবো, তাদের মধ্যে সেরা যিনি তাকে খুঁজে বের করব। তুমি এবার আমাকে বলো তুমি কাকে সাপোর্ট করতে চাও? বাবা। বাবা কেন? বাবা বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, বাবাকে অনেক পছন্দ এখানে। বাবাকে অনেক পছন্দ করে। আচ্ছা, বাবাকে অনেক পছন্দ করে কারণ কি? বাবা তো তোমার কাছে প্রিয় মানুষ। মা কি করেছে? দুইজনই আসলে সেরা, কিন্তু বাবা সাপোর্টটা থাকবে। আচ্ছা, কে ভালো খেলবে বলো তো? বাবা। বাবা? মা ভালো খেলবে না? আমার মনে হয় না, বাবাই ভালো খেলবে। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি, আমরাও দেখি আসলে কে ভালো খেলেন, মা নাকি বাবা। ডেকে নিব তাহলে তাদেরকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আহনাফের বাবার নাম হচ্ছে আনিসুর রহমান জুয়েল। তার ভালো লাগে ঘুরে বেড়াতে, আর তিনি পেশায় একজন মান নিয়ন্ত্রক ব্যবস্থাপক। আর মায়ের নাম হচ্ছে শামীমে রওজ মিতু চৌধুরী। তার ভালো লাগে গান শুনতে, তিনি একজন প্রভাষক। তাহলে চলো বন্ধুরা, ডেকে নেই আহনাফের মা এবং তার বাবাকে। চলে আসবেন আপনারা। কে আগে আসতে পারেন দেখি তো? আমি বাবা আগে এসেছেন। আচ্ছা, এবার যেহেতু বাবা আর মাকে আমরা পেয়েছি, কি মনে হয় আসলে বাবা আজকে মাকে হারাতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই হারাতে পারবে। পারবো ইনশাআল্লাহ, কনফিডেন্ট। আচ্ছা, আর মা? চেষ্টা করব। একটু কি কঠিন হবে আপনার জন্য? তাই পারবে না, পারবে না, পারবে না মা, পারবে না। টেনশন লাগছে একটু একটু? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খেলায় যাব, কিন্তু তার আগে আমাদের নিজেদের একটি নির্দিষ্ট স্থান আছে, সেখানে আগে চলে যাব। চলুন। আচ্ছা, এবার একটু আমি মা আর বাবার কাজের বিষয় সম্পর্কে জানতে চাই। মা যেহেতু প্রভাষক, তার মানে আপনি একটি কলেজে আছেন। জি, কলেজে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাজের সময়টা কিরকম এবং কিভাবে আহনাফকে সময় দিয়ে থাকেন? আমার কাজের টাইমটা আসলে 8টা থেকে 2টা পর্যন্ত। জি। এর পরের সময়টা আমি ওকে দেই বলতে ওর সাথে বিকালে বাইরে একটু ঘোরাফেরা, দুপুরে খাবারটা, তারপরে গোসলের ব্যাপারগুলো, হোমওয়ার্কগুলো। এই কারণে তার মায়ের ব্যাপারে আবার বিভিন্ন রুলসগুলো, যেহেতু আমি টিচিংয়ে আসি, তো এটা দেখা যাচ্ছে যে আমার রুলসগুলো বেশি থাকে, যেটা তার কাছে খুব ইরিটেট লাগে। আর বাবা মান নিয়ন্ত্রক ব্যবস্থাপক, এই কাজটি কি? এটা হলো ওষুধের গুণগত মান নিশ্চিত করা। আচ্ছা, আমি যেহেতু ফার্মাসিউটিক্যালস রিলেটেড কোম্পানিতে আছি, সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা তো স্কুলের মধ্যে কিছুক্ষণ টিচারের সাথে থাকতেই আমাদের কেমন কেমন যেন লাগতো। তুমি একটি স্কুলের শিশু, অথচ তুমি সারাদিন কলেজের টিচারের তত্ত্বাবধানে থাকছো, তোমার কি কষ্ট হয় না? একদম বিরক্তিকর। কেন? আমাকে আমার কোথাও নিয়ে যায় না এখন, আগে নিয়ে যেত। ও আচ্ছা, আপনি তো বলেছেন আপনি আহনাফকে নিয়ে ঘুরতে যান, এখানে সেখানে নিয়ে যান। আর যখন আহনাফ একটু বিজি থাকি তখন কমে যায়। কি সত্যি? কি বলো? আসল সত্যিটা আগে নিয়ে যেত, এখন তো মানে প্রায় নিয়ে যায় না, আমি বলা সাহসী করি না। আচ্ছা, শেষ কবে নিয়ে গিয়েছিল বলো, তাহলে কবে? বোঝা যাবে। এই যে 2-3 মাস আগে। 3 মাস হয়ে গেছে আপনি ওকে নিয়ে বাইরে গেছেন? 2-3 মাস আগে। আর পার্কে বিকাল 5টার সময়। ও পার্কে হয়তো কম নিয়ে গিয়েছে, বাট আমরা কিন্তু রেগুলারই বের হই। অফিস থেকে এসে আমরা 3 জন একসাথে বাইরে যাই, আমরা শপিং করি, তারপর কোথাও বসে খাই। আচ্ছা, আমার যেটি মনে হচ্ছে আপনারা যেটিকে বেড়ানো ভাবছেন, আহনাফের কাছে হয়তো সেটি বেড়ানো নয়। আহনাফের কাছে হয়তো বেড়ানো মানেই পার্কে যাওয়া, তাই কি আহনাফ? পার্কে যাওয়া না মানে কোথাও খেলাধুলা করা। আচ্ছা, আর সেখানে আপনারা নিয়ে যান না ওকে? আচ্ছা, অনুষ্ঠানের শুরুতেই এতগুলো অভিযোগ নিয়ে যে আমাকে শুরু করতে হবে, এটা আমি আসলে আমার একদমই ভালো লাগেনি। যেহেতু ভালো লাগেনি, আর কথা বলতে চাই না, এখন খেলা শুরু করতে চাই। বন্ধুরা, আমাদের প্রথম খেলা হচ্ছে ক্রিকেট। কিন্তু এই ক্রিকেট খেলায় আপনারা কোনোভাবে কোনো ব্যাট পাচ্ছেন না, পাচ্ছেন স্টাম্প, পাচ্ছেন বল, আর সেই সাথে পাচ্ছেন একটি ওভার। একটি ওভারের মধ্যে আপনারা যতবার স্ট্যাম্প ভাঙতে পারবেন সেগুলো আমি গণনা করে বের করবো আসলে কতবার স্ট্যাম্প ভেঙেছেন। সর্বোচ্চ স্ট্যাম্প যিনি ভাঙবেন তিনি হবেন বিজয়ী, আর তিনি পেয়ে যাবেন 10 নাম্বার। তাহলে চলো আমরা দেরি না করে মাঠে চলে যাই। চলুন।
একটি ওভার নিয়ে মাঠে চলে গেছেন মা, আর সেই সাথে আম্পায়ার তৈরি হয়ে গেছেন মায়ের ঠিক সামনে। আম্পায়ার বলা মাত্রই মা বল ছুড়বেন এবং স্ট্যাম্প ভাঙার জন্য চেষ্টা করবেন। মায়ের হাতে বল আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, প্রস্তুত? Yes. ওকে, বল মারো। বল মারছে আহনাফের মা, কিন্তু সেই বল তো চলে গেল, চলে গেল। সেই বল তো স্ট্যাম্প ভাঙতে পারলো না। স্টার্ট। আবারও বল ছুড়লেন মা, কিন্তু বলবো। কোনোভাবেই তো আসলে বল দিয়ে তিনি স্ট্যাম্প ভাঙতে পারছেন না। 3 2 1 গো। বন্ধুরা, 5টি বল করা হয়ে গেছে, ওভারে আর বাকি আছে মাত্র একটি বল। রেডি? রেডি। 3 2 1 গো। কিন্তু না, 6টি বলের একটি বলকেও কোনোভাবে কাজে লাগাতে পারেননি আহনাফের মা, অর্থাৎ এবার আমাদেরকে চলে যেতে হবে আহনাফের বাবার কাছে। বাবা প্রস্তুত? চলে আসুন, মা চলে আসবেন এখানে। বল তুলে দিয়েছেন আম্পায়ার। রেডি? রেডি? রেডি। 1 2 3 গো। বন্ধুরা, প্রথম বলেই বাবা একেবারে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন, অর্থাৎ বাবা তো বিজয়ী হয়েই গেছেন এই খেলায়। আর খেলার দরকার আছে বলে আমার মনে আচ্ছা, হয় দেখি না। কয়টা ভাঙে সেটা দেখি। হ্যাঁ, দেখাই তো উচিত, তাই না? রাইট। এই বলটি আসলে স্ট্যাম্প ভাঙতে পারলো না। পঞ্চম বল ছোড়ার পালা, কিন্তু না, যেই প্রতিভা নিয়ে বাবা আসলে স্ট্যাম্প ভাঙাভাঙি শুরু করেছিলেন সেই প্রতিভা একটু ম্লান হয়ে গেছে। আচ্ছা, না। একদম শেষ বল, অর্থাৎ ওভারের শেষ বল। 3 2 1 চলেন। একদম স্ট্যাম্প ভেঙে গুড়িয়ে দিয়েছেন আহনাফের বাবা। 1 ওভার বল করে তিনি স্ট্যাম্প ভেঙেছেন 3টি, আর মা তো কোনো স্ট্যাম্প ভাঙতে পারেননি, অর্থাৎ আজকের এই খেলার বিজয়ী হয়েছেন আহনাফের বাবা। তিনি পেয়েছেন 10 নাম্বার। শুরু করব পরের খেলা, কিন্তু তার আগে একটু আমরা আবার পরিবারের কথা জানতে চাই। বিশেষ করে আমরা যখন মা বাবাই সেরার একটি দল গিয়েছিলাম তাদের বাসায়, সেখানে আহনাফকে নিয়ে কিছু স্মৃতির কথা বলেছিলেন মা এবং তার বাবা। সেই কথাটা একটু জানতে চাই, মা কি বলেছিলেন সেই কথাটা তোমাদেরকে একটু জানাতে চাই। চলো। আহনাফকে নিয়ে আমার প্রথম স্মৃতিটা হচ্ছে এটাই যে ওকে যখন আমি আমার সিজারিয়ান ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হলো, আমি খুব ওয়েট করছিলাম যে আমার বেবিটার প্রথম সাউন্ডটা আমি শুনবো। তো ডক্টর আমাকে অনেক কিছু বলছিলেন যে যাতে আমি ভুলে থাকি যে আমার ডেলিভারি হচ্ছে বা সিজারিয়ান কিছু হচ্ছে, কিন্তু আসলে আমি ওয়েট করছিলাম যে কখন ওর প্রথম ভয়েসটা আমি শুনবো। সিজারিয়ান ডেলিভারির পরে প্রথম যখন করে একটা চিৎকার করেও কান্না শুরু করছে, তো সেটাই হচ্ছে আসলে আমার মানে সবচেয়ে মধুর অনুভূতি। আবার যখন এসে ওকে আমাকে দেখানো হয়েছে যে ওর গালের সাথে আমার গালটা লাগিয়ে দেওয়া হলো, তো এটা আসলে অসাধারণ ছিল, মানে এটা আসলে বলার মতো না, জাস্ট ফিল করা যায়। আহনাফকে নিয়ে আমার একটা মজার স্মৃতি আছে। ওর বয়স যখন 3, ও তখন আদো আদো কথা বলা শিখেছে কেবল। তো একদিন আমি ওকে বললাম, বাবা বাইরে যাবে? ও বললো যে হ্যাঁ গেইবে, বাবা গেইবে। তখন আমি বুঝতে পারিনি যে এটা কী বললো। ওর মা বললো যে আসলে ও বলতে চাচ্ছে যে বাবা যাবো। এটা এখনও আমার খুব মানে মনে পড়লে হাসি লাগে। আর ওর একটা মজার ব্যাপার হচ্ছে, ও প্রথমে বাবা বলার আগে ওর বাবা ওকে ছোটবেলায় আনা ডাকতো, তো ও প্রথমে শিখেছে আনা বাবা, তারপরে শুধু বাবা। আচ্ছা আচ্ছা, আনা কেন, বাবা আনা বলে কেন ডাকতেন? মানে সংক্ষেপে আহনাফ তো ওর বলতে অনেক কষ্ট হয়, এই জন্য সংক্ষেপে আনা বলতো। আমরা সবাই কষ্ট, এটা আমার একদম ভালো লাগে না। এটা তোমার একদম ভালো লাগে না? আমার মানে কেউ আহানাফ বলে, কেউ আনা বলে, হ্যাঁ, কেউ ও যখন- আনারস বলে। আচ্ছা, আমি ঠিকমতো বলেছিলাম তো আহনাফ ভাই? প্রথমবার আহানাফ বলেছি। হ্যাঁ, প্রথমে কি বলেছিলাম? আহানাফ। আহনাফ? আমার তো মনে হয় না, আমি তো আহনাফই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেলে মানে তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন থেকে ঠিক করে বলবো আহনাফ, আহনাফ, আহনাফ। হ্যাঁ, আর ভুল হবে না। বন্ধুরা, এখন তাহলে আমরা চলে যেতে চাই আমাদের আজকের এই আয়োজনের দ্বিতীয় খেলা, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। তাহলে আমরা প্রশ্ন করতে চাই। আহনাফ, তুমি কাকে প্রথমে প্রশ্ন করতে চাও বলো? মা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রশ্ন করে ফেলো। মায়ের জন্য তোমার প্রথম প্রশ্নটি কি? কোন ধরনের জিনিস নিয়ে আমার বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করতে সবচেয়ে বেশি ভালো লাগে? তোমার সায়েন্স কিট দিয়ে। না, আলো নিয়ে। হবে না, পেয়েছেন শূন্য। মায়ের কিন্তু শূন্যের সংখ্যা বেড়ে যাচ্ছে, মা একটু সতর্ক হয়ে খেলতে হবে, কেমন? হ্যাঁ, পরের প্রশ্ন কি আছে আহনাফ? আমার সবচেয়ে প্রিয় খেলা হ্যাঁ। কি? ফুটবল। প্রিয় খেলা Correct. কি?
সঠিক উত্তর। শূন্য থেকে একটু বেরিয়ে এসেছেন মা, পেয়েছেন 2 নাম্বার। তৃতীয় প্রশ্ন কি আছে? আমার সবচেয়ে হ্যাঁ, প্রিয় পুতুলের নাম কি? আচ্ছা, স্কুপ। কারেক্ট। সঠিক উত্তর। আরো একটি। এবার যাচ্ছি পরের প্রশ্নে। মা, আমার দ্বিতীয় দাঁতটি কিভাবে পড়েছিল? দ্বিতীয় দাঁতটি বাবা তুলে দিয়েছিল। না, ভাবা পিঠা খেতে এগিয়ে। ভাপা পিঠা খেতে গিয়ে কারো দাঁত পড়েছে, এই কথা আমি আজ পর্যন্ত শুনিনি। আমি শুনেছি পেয়ারা খেতে গিয়ে দাঁত পড়েছে, আপেল খেতে গিয়ে দাঁত ভাবা পড়েছে। পিঠা জোরে মানে অনেক দিন ধরে নড়ছিল, তো তখন এই নড়তে নড়তে একদম মানে আলগা দাঁত হয়ে গেছে, এই কারণে ভাবা পিঠা খেয়ে পড়ে গেছে। তারপর তুমি সেটাকে নারকেল ভেবে খেয়ে নাও নাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন কি, করে ফেলো। কোন সবজি খেতে আমার একদম পছন্দ করি না? ক্যাপসিকাম, শিমলা মির্চ। না স্যার, করলা। নতুন এটা হয়েছে। না না, চলবে চলবে চলবে। Okay, করলা okay. খেতে সে ভীষণ অপছন্দ করে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি মা 5টি প্রশ্ন থেকে সঠিক উত্তর দিয়েছেন 2টি, অর্থাৎ তিনি পেয়েছেন 4 নাম্বার। এবার যাব বাবার কাছে। এই হচ্ছে বাবার প্রশ্নপত্র। বাবা প্রস্তুত? ইয়েস, প্রশ্ন করবে? প্রস্তুত। হ্যাঁ। হ্যাঁ, প্রথম বাবা, প্রশ্ন। বলো। আমি বড় হয়ে কি হতে চাই? ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। কারেক্ট। সঠিক উত্তর। বাবা পেয়েছেন 2 নাম্বার। আমার কোন পাখি সবচেয়ে বেশি পছন্দ লাগে? বেশি পছন্দ হুম, পাখি জাবা পাখি। ইয়েস। সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে? আমার সবচেয়ে ভালো লেগেছে কোন ফুল? হুম, তোমার ফেভারিট ফুল হলো কাশফুল। কারেক্ট। সঠিক উত্তর। আরো একটি পেয়েছেন, আরো 2 নাম্বার। চতুর্থ প্রশ্ন, ঝটপট করে ফেলো। আমার কোথায় খেলতে সবচেয়ে বেশি ভালো লাগে? খেলতে কোথায়? ছাদে। ইয়েস। একদম সঠিক উত্তর। এই আহনাফ, তুমি এবার আমাকে বলো তো, তুমি কি বাবাকে সব বলে দিয়েছিলে? না, বলেনি। বলেনি। পঞ্চম প্রশ্ন কি আছে, করে ফেলো। আমাকে প্রতিদিন কয়টা করে ক্লাস ক্লাস করতে করতে হয়? এটা তো 6টা। বলেনি। কারেক্ট। সঠিক উত্তর। তাহলে দেখতে পাচ্ছি বাবা কতগুলো সঠিক উত্তর দিল বলো তো? বাবা সবগুলি। তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই খেলায় বাবা পেয়েছেন সর্বমোট 10 নাম্বার, আর আগের খেলায়ও তিনি পেয়েছিলেন 10 নাম্বার, এবারও পেয়েছেন 10 নাম্বার। সব মিলিয়ে তার সর্বমোট নাম্বার গিয়ে দাঁড়িয়েছে 20-এ। অভিনন্দন। তাহলে বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরের খেলায়, অর্থাৎ ব্লক মিলানোতে। বন্ধুরা, ব্লক মিলানোর জন্য সময় থাকবে নির্ধারিত মাত্র 2 মিনিট, আর এই 2 মিনিটের মধ্যে মিলাতে হবে আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট ব্লকগুলোকে। ঠিক আছে? কি ছবি মিলাচ্ছেন সেটি একটু দেখতে চাই। বাবার কাছে কি ছবি আছে একটু ঘুরিয়ে ধরবেন আমাদেরকে। বিড়াল ছানা। বিড়াল ছানা। মায়ের কাছে কি ছবি আছে একটু দেখি। টিয়া পাখি। এই ছবিটি মিলাবেন বাবা। মার বাবা কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা, খেলা শুরু করব। আগে রেফারি, বাঁশিতে ফু। চেষ্টা করছেন টিয়া পাখি মিলাতে, আর এদিকে মা চেষ্টা করছেন বিড়াল পরিবারটিকে সুন্দর করে মিলাতে, কিন্তু কারোই আসলে ব্লকটি ঠিকভাবে এখনো মিলছে তা বলা যাচ্ছে না। মায়ের ব্লক প্রায় মিলে গেছে, এটিকে দাঁড় করাতে হবে। কেমন? আপনি ধরুন, আমি আপনাকে সহযোগিতা করছি। ওই পাশ থেকে ধরলে খুব সহজ হবে। মায়ের বিড়াল পরিবার কিন্তু মিলে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। থাকছে? আচ্ছা, নির্ধারিত সময় বলছে আর মাত্র 30 সেকেন্ড সময় আছে। বাবা আসলে মিলাতে পারছেন না। বাবা 2 মিনিটের আগেই সারেন্ডার করেছেন, কারণ মায়ের ব্লকটি ঠিকঠাক ভাবে মিলে গেছে। আর যেহেতু মায়ের ব্লক ঠিকঠাক ভাবে মিলে গেছে, তার মানে আজকের এই খেলায় বিজয়ী হয়েছেন মা। তিনি পেয়েছেন 10 নাম্বার।
এখন আমরা চলে এসেছি আমাদের আজকের এই আয়োজনের চতুর্থ খেলায়। আর চতুর্থ খেলা খেলবার জন্য আমাদেরকে চলে যেতে হবে মাঠে। চলুন সবাই মিলে যাই, আসো। খেলার নিয়মটা আমি একটু বলে দেই, ঠিক আছে? নির্ধারিত 10 নাম্বার আছে, যিনি আগে খেলা শেষ করবেন তিনি পাবেন 10 নাম্বার। আর নিয়মটা হচ্ছে, এইখানে খালি গ্লাস আছে 5টি এবং এখানে গ্লাস আছে, তার মধ্যে একটি করে বল দেয়া আছে। এই পাশে একটি গ্লাস দেয়া আছে যার মধ্যে পানি দেয়া আছে, আপনার ওখানেও ঠিক একইভাবে দেয়া আছে। এই পানিটিকে ফেলতে হবে এই বল ভর্তি গ্লাসের মধ্যে। খুব স্বাভাবিকভাবে পানি যখন পড়ে বলটি উপরে চলে আসবে, তখন আপনার হাতের পাশে যে রাখা চামচটি, এটিকে মুখে নিয়ে এই বলটিকে তুলতে হবে, তুলে এই পাশের খালি গ্লাসে রাখতে হবে। যিনি 2 মিনিটের মধ্যে সবগুলো বল ঠিকঠাকভাবে আনতে পারবেন তিনি হবেন বিজয়ী। তাহলে খেলা শুরু করে দিতে চাই। দুজনে যদি প্রস্তুত থাকেন, বাঁশিতে ফু হবে। আবারও বল তুললেন, মাও চেষ্টা করছেন বল তুলতে। এগিয়ে যাচ্ছেন বাবা। চতুর্থ বল ফেলে তিনি আবার চলে যাচ্ছেন তার গ্লাসে পানি ফেলতে। এবার মাও তার পঞ্চম বলটিকে নিয়ে এগিয়ে আসবেন, মনে হচ্ছে বাবা মনে হয় আগেই ফেলে দিলেন। অভিনন্দন বাবাকে। মা চলে আসুন, চলে আসুন, চলে আসুন। বন্ধুরা, আজকের এই খেলায় নির্ধারিত 2 মিনিটের মধ্যে সবার আগে বলগুলো ঠিকঠাকভাবে এই পাশের গ্লাসে এনে রাখতে পেরেছেন বাবা, কারণ আহনাফ আসলে বাবার দলে ছিল। আর তাই বাবা এই খেলার বিজয়ী হয়েছেন। মায়ের ব্যবধান খুবই কম, কয়েক সেকেন্ডের ব্যবধানে আসলে হেরে গিয়েছেন মা। আর তাই এই খেলার বিজয়ী ঘোষণা করতে হচ্ছে বাবাকে। বিজয়ী হয়েছেন বাবা, তিনি পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন। বন্ধুরা, খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট প্রাপ্ত নাম্বার হয়েছে 14 এবং বাবা পেয়েছেন সর্বমোট 26 নাম্বার। এগিয়ে আছেন বাবা, বিজয়ী হয়েছেন বাবা। অভিনন্দন বাবাকে। এবার মূল খেলায় আসতে হবে, আহনাফের রায় জানতে হবে। সেটি হচ্ছে আহনাফকে বলতে হবে কে আসলে সেরা। বলো। আসলে দুইজনই সেরা। যেহেতু আহনাফ বলে দিয়েছে তার কাছে মা এবং বাবা দুজনেই সেরা, সেহেতু আমাকেও বলতে হচ্ছে মা বাবা দুজনেই সেরা। আর এই দুজন সেরার জন্য যে উপহারটি রয়েছে, সেই উপহারটি এখন আমি তুলে দিতে চাই আহনাফের হাতে। অনেক ধন্যবাদ আহনাফকে, অনেক ধন্যবাদ আহনাফের বাবাকে, অনেক ধন্যবাদ, সেই সাথে মাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে, আমাদের এই খেলায় অংশগ্রহণ করবার জন্য। আপনাদেরও ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। পুরো আয়োজন জুড়ে নিশ্চয়ই ছিল তোমরা আমাদের সাথে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এমনটা প্রত্যাশা করে আমি আফরিন অথৈ বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।